এই ধরনের একটা চকলেট ওভারলোডেড কেক যদি আপনি খেতে পারেন তাহলে বলুন তো আর আপনার কি চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য। আর এই ডেকোরেশনটা আমি একটু অন্যভাবে এবার করলাম। দেখা যায় কি বরাবরই আমার কাছে আসলে আমাদের হাতে এই ব্যাপারটা থাকে না। ক্লায়েন্ট যেরকম চায় সেরকমই আসলে তাদের ডিমান্ডে আমাদেরকে বানাতে হয়। আর প্রতিবার দেখা যায় আমি যে আগে একটা ডিজাইন করেছি সেই ডিজাইনটাই শুধু সবাই দেখে দেখে বলতো যে আপু এটা করে দিবেন, ওইটা করে দিবেন। তো এই কারণে আসলে আমি এই চকলেট ওভারলোড কেকের ডিজাইনটা আর চেঞ্জ করতে পারিনি। এইবার একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম। তাই আপুকে আমি কিছু পিকচার দিয়েছিলাম আর আপু সেখান থেকে আমাকে এই কেকের ডিজাইনটা দিয়েছিলেন। তো আমি সেরকমভাবেই করার চেষ্টা করছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চকলেট ওভারলোডেড কেকের বেস আমি করে নিয়েছিলাম। আর অনেকেই মনে করতে পারেন এটা নর্মাল চকলেট কেকের বেস, আসলে ওইরকমটা মোটেও না। চকলেট কেক আর চকলেট ওভারলোডেড কেকের বেস দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা কখনো টেস্ট করলে অবশ্যই সেটার স্বাদ হয়তো বা বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে আমি এখানে প্রতিটা লেয়ারে চকলেট গানাশ প্লাস চকলেট ক্রিম, তারপর হচ্ছে চকো চিপস এগুলো দিয়ে নিচ্ছিলাম। আর প্রতিটা বাইটে বাইটে যখন আপনার এই চকো চিপসগুলো মুখে পড়বে তখন কত বেশি ইয়াম্মি লাগবে বলেন তো। আমি যদিও চকলেট লাভার না, তবে কেন জানি আমার কাছে চকলেট ওভারলোডেডটা একটুখানি হলেও অনেক বেশি ভালো লাগে। মানে তুলনামূলকভাবে চকলেট কেকের থেকে এটা একটু খেতে পছন্দ করি আর কি, যেহেতু অনেক চকলেট আছে। কিন্তু জাস্ট নর্মালি এমনিতে আমি যদি বলি তাহলে আমার ভ্যানিলা কেকটাই ভালো লাগে। যাই হোক, এই যে লেয়ারগুলো সেট করা শেষ, এখন আমি এখানে সুন্দর করে দিয়ে নিচ্ছি ফিনিশিংটা। এখানে ফুল কেকটাকে আমি চকলেট ক্রিম দিয়েই ডেকোরেশন করব, যেহেতু এইটা চকলেট ওভারলোডেড কেক। আর আমি চেষ্টা করি সাধারণত চকলেট ওভারলোডেড কোনো কেক থাকলে সেটাকে একদম এরকম ডেকোরেশন করতে চকলেট দিয়ে। দেখা যায় এখানে যদি কোনো ডিজাইনের কারণে আউটসাইড আমি ভ্যানিলা ক্রিম দিয়ে ফ্রোস্টিং করতাম তাহলে কিন্তু এই টেস্টটা থাকতো না। অনেক পেজেই দেখে আমি এই কাজটা করে যে চকলেট ওভারলোডেড কেকের মতো করে ওই পাউন্ডের হিসাবেই আসলে আউটসাইডে ভ্যানিলা ক্রিম দিয়ে অন্য ডেকোরেশন করে। সেটা আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে চকলেট ওভারলোডেড কেক হয়ই না। কারণ ভিতরে যতই আপনি চকো চিপস দেন না কেন, উপরে যদি চকলেটের এই মোটা লেয়ার প্লাস হচ্ছে চকলেট ক্রিম প্লাস এই টপারগুলো না থাকে তাহলে সেই অ্যাকচুয়াল যেই টেস্টটা আছে সেটা হয়তো বা পাওয়া যাবে না। আর আজকে দুঃখিত, আমি বলেই নিচ্ছি, আমি আসলে যেহেতু একটু বাসার বাইরে আছি তাই ভয়েস ওভারটা আমি যেখানেই দিচ্ছি সেখানে আপনার একটু বাহিরের নয়েজ পেতে পারেন, বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করছে। তো যাই হোক, কী আর করবো, যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেই হবে তাই এইভাবেও আমি ভিডিওটা শেয়ার করেই ফেলতেছি। তো এই যে এখন আমি এখানে নামের যে লেখাটা ছিল সেটাও আমি লিখে দিয়েছিলাম, হ্যাপি বার্থডে মাহমুদ হাসান। তো এটা লেখার পরে এখন আমি একটা হেভি মোটা গানা সেখানে দিয়ে নিয়েছি। আর এই গানাশের ড্রিপিংটা দিতে প্লাস দেখতে আমার কাছে এত বেশি ভালো লাগে যখন সাইড দিয়ে এরকম স্লিপ করে পড়ে, কিছুটা পড়ে কিছুটা পড়ে না। এইটা দেখলে আমার মনটা এত বেশি ভালো হয়ে যায়। যাই হোক, এই যে এখন আমার এইটা করার পালা শেষ, এখন হচ্ছে মেইন ডেকোরেশন, চকলেট টপারগুলো দিব। তো এখানে আমি একে একে যতগুলো টপার আছে সেগুলো সব বসিয়ে নিচ্ছিলাম। আর এই টপারগুলো খেতেও কিন্তু খুবই মজা, যেহেতু এটা পুরোটা চকলেট থাকে, এর মধ্যে আর কিছুই আমরা অ্যাড করি না। তো এটার টেস্টটা আরও অনেক বেশি মজার, চকলেটগুলো এইভাবে খেতে কামড়ে কামড়ে খুবই ভালো লাগে। তো এই যে আমি সবগুলো টপার এখানে দিয়ে নিচ্ছিলাম। আর টপারগুলো দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু চকো চিপস এখানে ডেকোরেশনের জন্য ইউজ করব। এই চকো চিপসগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় চকলেট ওভারলোডেড কেকে চকো চিপস না দিলে কোনো একটা ব্যাপার যেন মিসিং হয়ে যায়, যেমনটা আমি ফিল করি সাধারণত নর্মাল কেকে সুগার বল না দিতে পারলে। তো ওইরকমই আমার কাছে আসলে এই কেকটা মনে হচ্ছিল যে চকো চিপস আমি দিবই দিব। তো এই যে দিয়ে নিলাম, আর আমার কেকের ফাইনাল লুকটা এরকমই ছিল। তো যাই হোক, কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমাদের পেজ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডেকোরেশনের কেক পারচেস করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি।